ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। যাদের পরীক্ষা 29 তারিখে বেঙ্গলি এক্সাম, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো একটু দেখে যাবে আজকেই। কালকে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বেঙ্গলি। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। বাংলা কম্পার্টমেন্টাল এক্সাম 2026 এর কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। এমএল সাবজেক্ট কি? বাংলা। 100 মার্কের পরীক্ষা, 30 পেলে পাস। দেখো কাপালিকের বয়স কত ছিল, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, অরুণিমা সিমার বয়স কত, উমাকে 1 মার্কের আসবে এটা, ঠিক আছে। কাপালিকে কোথায় কি অবস্থা দেখতে পায় 5 ইয়ার্সের। আমি কম্পার্টমেন্টাল কোশ্চেন পেপার নিয়ে আসলাম, একটু দেখে নাও। তুটার কাঠের লেখকের নাম কি? বিদ্যাপতি। কোথাকার কবি? কখন কেমন করে বলাই এর অন্তরে প্রকৃতির ঘন রং লাগে? নবকুমার কার সহায়তা পুরনো কুটিরে বুঝতে পেরেছিল? কাপালিকের বেশভূষার বিবরণ দাও। গিরিশের রানী গিরিশ কবি গিরীন্দ্রমোহন দাস এই জন্মকে সুদামুখী বলেছেন কেন? আবার শুয়ে ফিরে কবিতার সারাংশটি লেখো। নিচের বাক্যটি সরল থেকে জটিল বাক্যে পরিণত করো। তারপরে দেখো প্রত্যয় আছে, সন্ধি বিচ্ছেদ আসবে, বেশ বাক্য, সমাস, বাগধারা, নতত্ব, সতত্ব, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন। কাটাহেরি ক্ষান্ত কমল তরিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তারপর যে কোনো একটি বিষয় রচনা, তোমার প্রিয় গ্রন্থ, মানব জীবনী, বিজ্ঞানের দাম, প্রকৃতি, প্রাকৃতিক দুর্যোগ। বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে তোমার পাঠ্যপুস্তক অন্তর্গত যে কোনো 2টি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও, বা তোমাদের পাঠ্যপুস্তক অন্তর্গত 2টি জনগোষ্ঠী যে কোনো 2জন স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে লেখো। তারপরে দেখো বি পাঠের মধ্যে যশোমন্ত সেন কোথাকার রাজা ছিলেন? খঞ্জর শব্দ অর্থ কি? জীবন সঙ্গীত কবিতা কবি কে? এই আবর্জনায় তু যাসনি উক্তিটি কার? কোন উদ্দেশ্য কথাটি বলা আছে? জাহান আরা, লফটেলিয়া, নজরুল ইসলাম, টিকা। তারপরে দেখো রাতের বেলা অরণ্য পথে পূর্ণিয়া যাওয়ার পথে লেখক কিরূপ অভিজ্ঞতা হয়েছিল তা সংক্ষেপে লিখো। তারপরে ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান কথাটি তাৎপর্য লেখো। অশুদ্ধ সংশোধন, ধম্ম, দাক্ষিণাত্য, শব্দ, প্রেম, কল্পনা, উত্তম। বাগধারা অর্থরেখে বাক্য রচনা করো। নির্পুতুল বুদ্ধের ঢেকি। তারপর দেখো বলছে এটা হলো রিজু ভারতী থেকে আসবে। তারপর আরেকটা কোশ্চেন পেপার দেখো কম্পার্টমেন্টাল এক্সাম, এটা কোশ্চেন পেপার থাকবে এখান থেকে। চতুরানন মরিয়া মরিয়া যাও। চতুরানন শব্দের অর্থ কি? শিবাজি। গুরুর নাম কি? তুতার কাহিনী পাঠের লেখক কে? ভাইরাস কথাটির পূর্ণাঙ্গ রূপ কি? গ্রাম্যছবি কবিতা উল্লেখিত পদ্ধতি কি হয়েছিল লেখো। তারপরে কাপালিকের রূপ এবং বেশভূষা বর্ণনা দাও। সদাগর ভারতীয় দূতায় যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। রাজার প্রকৃত ধর্ম কি? প্রতিনিধি কবিতা অবলম্বন বর্ণনা করো। পূর্ণিমা সিনের এভারেস্ট বিজয়ের কাহিনী বর্ণনা করো। বিজয়া দশমী কবিতার সারাংশটি লেখো। প্রার্থনা কবিতা কবি মাধবের কাছে কি প্রার্থনা জানিয়েছেন তার সবিস্তারে লেখো। গ্রাম্যছবি কবিতায় বর্ণিত গ্রামের পরিবেশ বর্ণনা দাও। সন্ধি বিচ্ছেদ করো। সেউত। তারপরে দেখো প্রত্যয় নির্ণয় করে লড়াকু, পাকামো, নতত্ব, সতত্ব, বিধি পরায়ণ, বিস্ময়, বিরামচিহ্ন, ছেলে। ভগ্নকণ্ঠে কহিয়া বলিল যে আমায় বড্ড ভয় করে। তারপরে ভাষ্যভূষণ, মেঘ দেখে কেউ করিস নেবে আড়ালে, সূর্য হাসে, করিমগঞ্জ শহরে বর্ষা একটু জল হয় রাস্তায়, জল জমে যায়, লোকজনের চলাফেরা করে অসুবিধা হয়। মরবে নগরে সমিতি বা চেয়ারপারসন কোর্টে কারাতে আবেদনপত্র আজীবন জারিত করতে পরিবেশ দূষণতার প্রতিকার অসময়ে জাতীয় উৎসব সবগুলা পড়ে নেবে। বৈচিত্র্যপূর্ণ আসাম বোর্ড থেকে কি শিখবে? বৈচিত্র্যপূর্ণ আসাম গ্রন্থের পাঠে তালিকাভুক্ত যে কোনো 2টি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমার পাঠ্যক্রমের অন্তর্গত অসমীয়া জনগোষ্ঠীর অবদান রয়েছে তা 2জন ব্যক্তি সম্পর্কে টিকা লিখো। তারপরে দেখো লুপটুলিয়া কোন বর্ণের ফুলে বসন্ত আগমনে ঘোষণা করে লেখো। উল্লেখ করেছেন বাঙালি খুনে লাল হয় যেথা ক্লাইভের খঞ্জর। খঞ্জর শব্দটির অর্থ কি? জীবন সঙ্গীত কবিতা কবি জীবনে আয়কে কিসের সাথে তুলনা করেছেন? পলাশী যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? শাহজাহানের 2 পুত্রের নাম কি? জাহানারা, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। হলো টিকা শিখবে। তারপরে দেখো পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? কে কাকে কোন প্রসঙ্গে উদ্ধৃতি করা হয়েছে? তিমি রাত্রি মাতৃমন্ত্রীর সঙ্গে
সাবধান কথার তাৎপর্য লিখো। পিতা পুত্র নাটকের অবলম্বনে শাহজাহানের চরিত্র বিশ্লেষণ করো। ওষুধ সংশোধন বিনা পানি বাল্মীকি অতিদর্পে হতলঙ্কা পেটে খেলে পিঠে শোয় জ্ঞান ঝুঁকি ভিক্ষা পায় না বাগদারা অর্থলেখে বালির বাঁধ বুকের পাটা। তারপর দেখো নেক্সট আর একটা কোশ্চেন পেপার বেঙ্গলি কম্পার্টমেন্টালের। দেখো নবকুমার কি বলেছে, নবকুমার জীবন্যাস পুনরুদ্ধার হইল। কি দেখে নবকুমারের জীবন আশা পুনরুদ্ধার জেগেছিল। খুল্লরা বুড়ো লোক রয়েছে মাধব হাম্পুরি নির্মিষ প্রার্থনা কবিতা মনোভাব ব্যক্ত করো। তারপরে দেখো নেক্সট আবার আসবে প্রিয় কবিতায় কাকে আস ও সুদর্শনের বেশে কিভাবে তার মাতৃভূমিতে বাংলার বিচরণ করবেন বলে করবেন লেখ গ্রাম্য ছবি কবিতায় কবি পল্লী বাংলার প্রকৃতির বুকে মানুষের জীবনে অপূর্ব ছবি অঙ্কন করেছেন তা আলোচনা করো। তারপরে দেখো নেক্সট সৈকত বসন্ত লোকে দাঁড়িয়ে অপূর্ব রমণী মূর্তি কেই রমণী মূর্তি সাগর অবলম্বনে এই রমণীর রহস্যময় সৌন্দর্য বর্ণনা করো। তারপর করলো বারবার মশাকে আবার আসবে প্রিয় কবিতা বাংলা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন তা আলোচনা করো। তারপর পুষ্প আপনার জন্য ফুটে না পড়ার জন্য তোমার হৃদয়কে প্রস্ফুটিত করিও। নির্মূর্তা অসমের বিহ পরিবেশ দূষণতার প্রতিকার পড়ে নেবে। তারপর দেখো গ্রামারগুলা কি পড়িবে বেশ বাক্য সমাজ পথ পরিবর্তন নিম্নলিখিত প্রশ্নগুলি বিরাম চিহ্ন দেখো। লাস্ট ফাইনাল একটা কোশ্চেন পেপার কাপড়ের খর্ব পড়ানো যে নবকুমার প্রাণ রক্ষা করেছিল অরুণিমা কার অধীনে পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়েছিল। বাংলা ভাষার সর্বপ্রথম সনেটের প্রবর্তকে সাগর সমুদ্র নবকুমার পাঠে নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল। তারপরে দেখো সাগর সমুদ্র নবকুমার পাঠে কাপালি পূর্ণ কুটিরে যথাযথ বিবরণ দাও। তারপরে অরুণিমা রেলগাড়ি চেপে কোথায় যাচ্ছিল, রেলগাড়ি ডাকাতের লোকেরা অরুণিমাকে কি করেছিল, অরুণিমা সিনের বাড়ির বিজয় কাহিনী বর্ণনা করো। তারপরে দেখো নেক্সট প্রার্থনা কবিতা কবি বিদ্যাপতি কি প্রার্থনা করেছে তা নিজের ভাষায় লিখো। বিজয়া দশমী কবিতা সারাংশ লেখো। সন্ধি বিচ্ছেদ দেবর্ষী জৈনিক গোবরে গণেশ তীর্থে কাক এগুলো। তারপরে দেখো নেক্সট বিরাম চিহ্ন ব্যবহার করো। ভাষ সম্প্রসারণ ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গাড়ি তোলে মহাদেশ সাগর অতল। তারপরে দেখো তোমার জীবনের লক্ষ্য পরিবেশ সমাধার প্রতিকার তোমার প্রিয় সাহিত্য তোমার দ্রুত পঠন প্রদর্শন স্বনামধন্য ব্যক্তি পরিচয় দাও। তোমার পাঠ্যক্রমে উল্লেখিত অসময়ে যে কোনো দুইটি জনগোষ্ঠীর বিশদভাবে অবদান রয়েছে দুজন ব্যক্তির বিষয়ে লেখো। তার সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি, সমুদ্র চিহ্ন সিংহ কোথায় 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 যে সমুদ্র সিংহ মূল রাজা ছিল। তারপরে ঔরঙ্গজেব মুরাদ টিকা। তারপরে পিতার পাঠপত্র পাঠে অবলম্বনে শাহজাহানের পিতৃস্নেহের পরিচয় দাও। আইন শৈবালের তার বিশ্লেষণ করো। করতে লেখো তৃণভূমি হলো এটা হলো তোমাদের বেঙ্গলি কোয়েশ্চেন পেপার, ভেরি ইম্পর্টেন্ট কালকের পরীক্ষার জন্য। 29 তারিখের পরীক্ষার জন্য ভিডিওটা দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবেন না।